বলুন তো মিস্টার বসাক আর জুনিয়র বসাক দুজনে মনোযোগ দিয়ে কি রিসার্চ করছে আর আমি কি বানিয়েছি? কি বলতে পারছেন না তো? দাঁড়ান আমি বলে দিচ্ছি। বেলাবেলির ঝামেলা ছাড়াই আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল মোমো। খেতে কেমন? মিস্টার বসাক তো বলল বেশ ভালো। কিভাবে বানালাম আর সত্যি খেতে কেমন, এই সব কিছু জানতে হলে আমার পুরো ব্লগটি আপনাকে দেখে নিতে হবে। নমস্কার, আমি শিমু সাহা বসাক, ওয়েলকাম মাই নিউ ব্লগ। মিস্টার বসাক মোমো খেতে থাকুক, এই দিকে আমি আপনাদেরকে পুরো মোমোটা কিভাবে বানালাম সেটা জানি। মোমোর ভিতরের পুরটা কিভাবে বানায় আপনারা সবাই জানেন, তাই কি দিয়েছি সেটা আর বললাম না। তবে এই পুরটা বানানোর জন্য আমি চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে কিমা করে নিলেও হতো, আমার কিমাটাই বেশি ভালো লাগে। যাই হোক, আমি চিকেনটাকে এইভাবে বল করে নিয়েছি মোমোর ভিতরের পুরটা। আর একটা বলে নিয়েছি ময়দা, আর একটা বলে নিয়েছি ফ্রিজের একদম ঠান্ডা জল। প্রথমে চিকেনের বলগুলোকে আমি ময়দার মধ্যে র্যাপিং করে ঠান্ডা জলে ছেড়ে দিয়েছি, আবার ঠান্ডা জল থেকে তুলে ময়দার মধ্যে ছেড়ে দিয়েছি। ব্যাস এইভাবেই আমি 3 বার মোমোটাকে র্যাপিং করব। তাহলে বেলাবেলি ঝামেলা ছাড়াই মোমোর মধ্যে একটা র্যাপিং তৈরি হয়ে যায়। দেখুন ঠিক এই রকম। আর এই ফাঁকে আমি একটা প্যানে গরম জল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, আর ফুটে উঠলেই তৈরি করা মোমোগুলো আমি ছেড়ে দিলাম। এভাবেই বানিয়ে ফেললাম ভাইরাল মোমো। খেতে ভালো লাগে। যারা মোমো লাভার একবার হলেও আমার এই ভিডিও দেখে তৈরি করে ফেলুন মোমো। দুর্দান্ত এই মোমোগুলো বানাতে কোনো ঝামেলা নেই, কষ্ট ছাড়াই তৈরি হয়ে গেল মোমো। চিকেন কিমা করো আর মোমো বানাও। মোমো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করুন এই মোমোগুলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।